नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুদ্ধিমত্তা, অর্থাৎ আপনি বা আমি বা অন্য কেউ বা আপনার ছেলে ছাত্রছাত্রী এরা কতটা বুদ্ধিমান। এই বুদ্ধিমত্তার বিচার আমাদের জ্যোতিষ থেকে যথেষ্টভাবে করা যায়। কি করে করব? আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ বুধ এবং পঞ্চম ভাব কিছুটা চতুর্থ ভাব এই থেকে আমরা বুদ্ধির পরিমাপ করতে পারি। বুদ্ধি পরিমাপ করার জন্য আপনাকে প্রথমেই যেটা জানতে হবে বা দেখতে হবে আপনার রাশিচক্র খুলে বা আপনার সন্তানের যে বুধের অবস্থান কোথায়। এখন বুধ যদি বলবান হয়, বুধ যদি কন্যা রাশিতে হয়, অর্থাৎ বুধ যদি তুঙ্গস্থ হয় বা স্বক্ষেত্রস্থ হয়, সেই ক্ষেত্রে নিশ্চিত বলা যায় যে ছেলেটি বুদ্ধিমান। কিন্তু এই বুধ যদি খুব দুর্বল হয়, বুধ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে যায়, অথবা বুধ যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে যায়, তাহলে তার বুদ্ধি হবে খুব কম, কিছুটা নির্বোধ বলা যায়। এখন বুধ স্ত্রী কারক গ্রহ এবং পৃথিবীর বেশ কাছে। এই বুধের প্রভাব আমাদের উপর ভীষণভাবে পড়ে। বুধের রং হচ্ছে সবুজ, সংখ্যা হচ্ছে 5। সুতরাং আপনার জন্ম যে তারিখ, এই তারিখ দেখুন যোগ করে যদি 5 হয়, যেমন 14 তারিখ 4 আর 1 5, যেমন বলা যেতে পারে 23 তারিখ 2 আর 3 5। এই সংখ্যায় যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই বুদ্ধিমত্তা থাকলে আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, বড় ডাক্তার হতে পারেন, ভালো ব্যবসায়িক হতে পারেন। এই বুধ আমাদের বাক্যের কারক গ্রহ, অর্থাৎ কোন জায়গায় কোন কথা বলতে হবে, কেমন করে কনভিন্স করতে হবে, কেমন করে বোঝাতে হবে, সবই তো বুদ্ধি। একজন দেখুন বুদ্ধি খাটিয়ে প্রচুর ইনকাম করে, কোনো ক্যাপিটাল নাই, তার দরকার কি? শুভ বুধ। এই শুভ বুধ থাকলে কিভাবে ব্যবসাটা করতে হবে, মানুষকে কিভাবে কনভিন্স করতে হবে, বা কিভাবে ভালো করে পড়াশুনো করতে হবে, ম্যাথামেটিক্সের জ্ঞান, ফিজিক্সের জ্ঞান, এগুলো সবই হচ্ছে বুধের কারক। বুধ যদি আপনার ভালো হয়, তাহলে বিদ্যাক্ষেত্রে আপনার স্মৃতিশক্তি হবে বেশ ভালো, আপনি মনে রাখতে পারবেন, আপনার পড়াশুনো করার টেকনিকই হবে আলাদা। অর্থাৎ বুদ্ধিকে প্রয়োগ করে আমরা যত কাজ করতে পারি সবই আপনার ভালো হবে। কিন্তু বুধ যদি অশুভ হয়, তাহলে আপনার বুদ্ধি হবে কম। কোন জায়গাটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন না। কোন খরিদ্দারকে কেমনভাবে কনভিন্স করতে হবে, অর্থাৎ বোঝাতে হবে, বা কিভাবে পড়তে হবে তাহলে ভালো রেজাল্ট হবে, বা একজন শিক্ষক হয়ে কীভাবে বোঝাতে হবে তাহলে ছাত্ররা ভালো বুঝবে, সবই ডিপেন্ড করে বুদ্ধের ওপর। সুতরাং বুধ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে আপনাকে নিশ্চিত বুদ্ধিমান বলা যেতে পারে। এই বুধ স্ত্রী কারক গ্রহ, আমাদের বোন, দিদি, পিসি, কাকা, এই সমস্ত বুধের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুধকে আপনি বলতে পারেন বালক গ্রহ, কারণ গ্রহদের মধ্যে সবথেকে বালক গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ বুধ যদি ভালো হয়, বুধ যদি চন্দ্রযুক্ত হয়, দেখবেন তার মধ্যে একটা বালকত্ব স্বভাব এবং কচি কচি দেখতে হবে। বুধের জাতক আপনি বুঝবেন কি করে? দেখবেন এই বুধের জাতকরা হাতগুলো হবে সরু সরু এবং লম্বা লম্বা, কথা বলবে খুব সুন্দর, আজে বাজে কথা একদমই বলবে না। তারপরে আপনি বুঝতে পারবেন যে বুধ ভালো। আর বুধ যদি খারাপ হয়, তাহলে তোতলামি, কথা আটকে যাওয়া, ঠিক বাস্তববাদী নয়, অর্থাৎ উপযুক্ত জায়গায় উপযুক্ত বুদ্ধির ব্যবহার করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া, এইগুলো থেকে সে বিরত থাকবে, অর্থাৎ তার পক্ষে ভালো হবে না। বুধ যদি শুক্রযুক্ত হয়, তাহলে আপনার রুচি জ্ঞান হবে ভীষণ ভালো, আপনি সঠিক জিনিসটাকে ব্যবহার করতে পারবেন। আপনার শৌখিনতা, চালচলন, হাসি খুশি, মিশুকে, সবার সঙ্গে মেশামেশি করা, সমাজ সেবা করা, এইগুলো যথেষ্ট পাওয়া যায়। কিন্তু বুধ যদি রাহুযুক্ত হয়, তাহলে আপনি খলনায়ক হবেন। বুঝতে পারবেন
বেশি কথা বলবে, আজে বাজে কথা বলবে, কথার কোনো ওয়েট থাকবে না, অনেক মিথ্যা কথা বলবে, তার ডিসিশন অনেক ভুল হবে। বুধ যদি শনিযুক্ত হয় তাহলে অত্যধিক বাস্তববাদী এবং ভীষণ নিয়মনিষ্ঠ। এই বুধ শনিযুক্ত হলে তারা বাস্তববাদী হয় এত যে কল্পনা জগৎ তাদের থাকে না, কিন্তু বুধ শুক্রযুক্ত হলে তার অনেক কল্পনা জগৎ থাকে এবং কল্পনা করে অনেক কিছু লেখালেখিও করতে পারে। বুধ যদি শুভ প্রেক্ষায় থাকে বৃহস্পতির সঙ্গে তাহলে তারা নিশ্চিত বুদ্ধিমান হবে। কিন্তু বুধ আর বৃহস্পতি অ্যাকচুয়ালি কিন্তু শত্রু গ্রহ, এদের সম্পর্ক ভালো নয়, কিন্তু শুভ প্রেক্ষায় থাকলে তখন তারা বুদ্ধিমান হবে। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। এই চন্দ্র যদি বুধের সঙ্গে যোগ হয় এবং শুভ প্রেক্ষায় থাকে তাহলে সে নিশ্চিত বুদ্ধিমান হবে এবং তার চাল চলন একটা বুদ্ধিমত্তার প্রকাশ পাওয়া যাবে। বুধের মুখশ্রী হয় সাধারণত গোলাকার। বুধ ভীষণ পরিবর্তনশীল, অস্থির চিত্ত, এরা এক স্থির থাকতে পারে না, অর্থাৎ একবার এখানে একবার সেখানে, একবার এটা একবার ওটা, সবসময় ছোট ছেলের মতো তার চালচলন হবে। আর ভীষণ পরিবর্তনশীল, সে দেখবেন কোনো জায়গায় স্থির থাকতে পারে না, একই কাজ অনেকক্ষণ ধরে করতে পারে না, অনেকক্ষণ ধরে একটানা পড়তে পারে না, পড়বে আবার ব্রেক, আবার পড়বে আবার ব্রেক, এইরকম করে অস্থির চিত্তের। এরা ঘোরাফেরা, ঘুরতে ফিরতে, বেড়াতে, এখানে সেখানে ভীষণ ভালোবাসে এবং এরা বন্ধু বান্ধবদের নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে। বুধ আমাদের শিক্ষাগত ক্ষেত্রে সাধারণত ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো বিদ্যায় বলতে, কারণ বুদ্ধি ছাড়া তো কোনো কিছুই হয় না। সুতরাং বুধ যদি স্বক্ষেত্রস্থ অর্থাৎ কন্যা রাশিতে, মিথুন রাশিতে বা মেষ রাশিতে থাকে, অবশ্য রবির সঙ্গে থাকতে হবে তখন, তাহলে নিশ্চিত তাকে বুদ্ধিমান বলা যায়। আবার বুধাদিত্য যোগ অর্থাৎ বুধ যুক্ত আদিত্য মানে রবি, সেটা যদি মেষ রাশিতে হয়, মিথুন রাশিতে হয়, সিংহ রাশিতে হয় বা কন্যা রাশিতে হয় তাহলে এরা ভীষণ বুদ্ধিমান হয়। বুধ আমাদের সর্বদাই চলার পথকে ভীষণ সুগম করতে পারে, অবশ্য বুধ যদি শুভ জায়গায় থাকে। আপনি বুধের জন্য কি করবেন? বুধ যদি আপনার রাশিচক্রে ভালো না হয় তাহলে কোনো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করতে পারেন। সর্বদাই আপনাকে পাথর কবচ পড়তে হবে এমন কোনো মানে নাই। বুধের জন্য কি করা উচিত, কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, অর্থাৎ আপনার রাশিচক্রে বুধের পজিশন কেমন, বুধ কত ডিগ্রিতে আছে, এই সমস্ত দেখে জ্যোতিষী আপনাকে একটা চলার পথ তৈরি করে দেবে, যে পথে চললে আপনি অনেকটা ভালো থাকবেন। যেমন সবুজ রং বেশি ব্যবহার করা, যে ঘরে পড়বে সেই ঘরে সবুজ রং করা। এছাড়াও বলা যায় যে 5 সংখ্যার মোবাইল ব্যবহার করা। আর দেবতা হিসাবে বুধের অধিদেবতা হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। বুধবারে গণেশের পূজা করা, তাকে দূর্বা দান করা, এইগুলো করলেও আপনার অনেক কাজ হয়। এছাড়াও আরও অনেক টোটকা বা উপায় আছে যেগুলো আপনাকে জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে। বুধ হচ্ছে আমাদের বাড়ির বা বাস্তুর উত্তর দিককে কন্ট্রোল করে। সুতরাং বাড়ির যদি উত্তর দিক ভালো হয় তাহলে সেটা কুবেরের দিক, অর্থাৎ বাড়িতে অর্থাগম হয় ভালো। সুতরাং বাড়ির উত্তর দিক কীরূপ আছে সেটা জানা দরকার এবং ছাত্রদের উত্তর দিকে মুখ করে পড়তে বসা ভালো, তাদের স্মৃতিশক্তি ভালো হয়, স্মৃতিশক্তি আরও প্রখর হয়। এই বুধ দেয় আমাদের তাৎক্ষণিক বুদ্ধি, হঠাৎ ডিসিশন নেওয়া, চটপট কাজ করা, সত্বর যে কোনো কাজকে ফিনিশ করে ফেলা, এরা ঢিমে গোদা হয় না। এই বুধ যত প্রখর হবে অর্থাৎ যত শক্তিশালী হবে, যত বলবান হবে বা আপনার সঙ্গে যত শুভ হবে, দেখবেন সে তৎপর হবে, সে একটু ছটফটে ধরনের হবে। ছোটোবেলায় দেখবেন ভীষণ চঞ্চল হবে এই বুধের জাতকরা।
এরা ভীষণ স্মৃতিশক্তি সম্পন্ন প্রথম থেকেই হয়ে থাকে, বড় হলেও তার প্রকাশ পায়। এই বুধের জাতকরা দেখবেন একটু কচি কচি দেখতে হয়, গোলাকার মুখশ্রী হয়, এবং এরা সত্তর একটা জিনিসকে একবার দুবার পড়েই তার স্মৃতিতে ধরে নিতে পারে। এরা ভীষণ অনুকরণ প্রিয় হয়, কে কী করছে একবার দেখলেই সে দেখবেন সেটা করে ফেলবে। এইগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে তার বুধ ভালো বা তার বুদ্ধির পরিমাপ এখান থেকেই করতে হবে। এরা ভীষণ অলস হয় না, ভীষণ চটপটে হয়, ছটফটে হয়, সত্তর এরা কাজ করতে পারে। এইগুলো থেকে আপনি বুঝতে পারবেন আপনার রাশিচক্রে বুধ কেমন বা আপনার সন্তানের বুধ কেমন। সেখান থেকেই বুঝতে পারবেন যে সন্তান পড়াশোনায় কেমন হবে, তাকে কোন দিকে নিয়ে যাওয়া উচিত। এইভাবে একটু বিশ্লেষণ করতে পারলে নিজে নিজেই বুঝতে পারবেন রাশিচক্র খুলে যে আপনার ছেলে পড়াশোনায় কেমন। বুধ যদি কোণে কেন্দ্রে থাকে, পঞ্চমে থাকে, চতুর্থে থাকে, নবমে থাকে, তাহলে নিশ্চিত তারা বুদ্ধিমান হবে। যাই হোক, আজ এ পর্যন্তই। নমস্কার।